নেট আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এমন প্লেটে সাজানো ইস্যু যেন কেটে খেতে পারল না বিরোধীরা, বরং ধর্মেন্দ্র প্রধানকে বীরের সাজে বরণ করে তাকে আত্মত্যাগের মর্যাদা দিল বিজেপি। আর অন্যদিকে ধর্মেন্দ্রের ইস্তফার পর এখন ইন্ডি জোটের হাত খালি। প্রশ্ন ফাঁস বিরোধী বিল পেশের সময় হট্টগোল করে বিজেপির হাতে ইস্যু তুলে দিল বিরোধী শিবির। সংসদে ধর্মেন্দ্র প্রধানের শরীরী ভাষায় কোনো ক্লান্তি, কোনো অবসাদ নেই। তিনি হালকা মেজাজেই সংসদে গেলেন। সহযোদ্ধাদের থেকে যেন বীরের মর্যাদা পেলেন। পাগড়ি পরিয়ে তাকে বরণ করা হলো। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। লিখেছেন, দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতি সুযোগ নিতে না পারে তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদে ধর্মেন্দ্র প্রধানের সংবর্ধনা গেরুয়া শিবিরের কৌশল বদল নয়, বরং দেশের স্বার্থে ধর্মেন্দ্র আত্মত্যাগ করেছেন বলে যে বার্তা তারা দিতে চাইছেন, সেই বক্তব্যেই তাঁরা যে অনড় রয়েছেন তারই প্রমাণ। भाई उनके लिए धर्मेंद्र प्रधान आज भी हीरो हैं, क्योंकि धर्मेंद्र प्रधान ने आरएसएस के एजेंडा को आगे बढ़ाया एज शिक्षा मंत्री। आरएसएस के लोगों को सब जगह वाइस चांसलर बनाया, तो धर्मेंद्र प्रधान तो आरएसएस का हीरो है ही। বিজেপি তার রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে, তার বিপরীতে ইন্ডি জোটকে দিশাহীনই লাগে। সোমবার সংসদে প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আসে কেন্দ্র, কিন্তু নিট আন্দোলনকারীদের ওপর পুলিশি দমন পীড়নের অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন তারা। বিরোধীদের হট্টগোলে আলোচনা হয়নি। দিনের মতো দুই কক্ষেরই কার্যক্রম মুলতুবি করে দিতে হয়। जब तक गृह मंत्री यहाँ आकर वक्तव्य नहीं देंगे सदन में, तब तक हम तो अपनी मांग बुलंदी से उठाते रहेंगे। देखिए, जिम्मेवारी तो राहुल गांधी की तय होनी चाहिए। 2004 से लेके 2026 तक जितनी भी विदेश यात्राएं इन्होंने की हैं, वो सभी किसी को पता नहीं। विदेश जाते हैं, किससे मिलते हैं, क्या करते हैं, किस तरह का आंदोलन में शरीक होने के लिए फंडिंग की बात करते हैं, सोरोस के लोग इनकी यात्रा में कैसे थे। आई थिंक इन्होंने ये मन बना लिया है कि जब तक इनको कुर्सी नहीं मिलती ये संसद चलने नहीं देंगे। मुझे समझ में नहीं आ रहा है। विपक्ष पहले बोल रही थी कि धर्मेंद्र प्रधान जी इस्तीफा देंगे, उसके बाद चर्चा करेंगे। इस्तीफा हो गया है और आज भी वो चर्चा करने से नाराज हैं। বিজেপির প্রশ্ন, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিরোধীদের কি আদৌ সদিচ্ছা রয়েছে? তাহলে প্রশ্ন ফাঁস বিরোধী বিলে বাধা দেওয়া হচ্ছে কেন? সংসদে এই প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা।